ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো করে ভিডিও করতেছে আমরা সবাই একটি ভালো ধর্মের কাজের জন্য রওনা হচ্ছি নাকি বল? তো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তোমরা ঘর থেকে বের হবে সফরে যাবে, সফরের অনেকগুলো আদব আছে। প্রথম আদব হচ্ছে তোমার কি বলে সাক্কার বাড়িতে মানে পানি খুব আছে। মোবাইল একটু ই করে দাও, চাক্কার পানি উঠতেছে না। সারা সারা দেখছে ভালো বৃষ্টি হইতেছে, ওই জায়গায় একটা জায়গা পশম কাটা বা ছিঁড়ে মাথায় টুপি পরা বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা কোনো পোশাক পরিধান করা। মক্কায় পৌঁছার পর আব্দুর রহমান এবং তার স্ত্রী তাওয়াফ করার জন্য কাবার দিকে যাওয়া শুরু করলেন। তাওয়াফ শুরু করার পূর্বে তারা
একটু ভালো রাইট করে কি ভালো সবই ভালো চাকুরি ভালো দিলে স্যার ঠিক বিল্ডিং এর ওপারে মদিনার রোজা মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা এই হতেছে রাস্তা ওই যে দেখা যাচ্ছে এটা এই বরাবর এই রাস্তাটা ওই যে শেষে এখনো দেখা যাচ্ছে বিল্ডিং এর ওই পারেই ওই যে মিনারগুলো দেখা যাচ্ছে এখন ওই যে দেখা যাচ্ছে মিনারাগুলো ছোট ছোট সাতটা মিনারা ওই যে মসজিদের নবী এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কাছাকাছি একটু বলছে 1 টাকা করে একটু
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على Demek ki ben kimlilerden geçmedim meslekte. Öyle mi Ali? Hadi. এটার উপরে হাত রাখ ব্যালেন্স ঠিক থাকে এই মসজিদের ভিডিওটা অনেক জায়গায় আছে এটাই কি মসজিদ মিকাত এটা মিকাত এই আমরা যে মিকাত মসজিদ মিকাত মসজিদ থেকে হ্যাঁ মিকাত মসজিদ এটা এই মিকাত মসজিদ মদিনা থেকে আমরা Terlihat Mokai kabar masih itu. Udah tak. Harus masjid Kuba. हाँ कुछ तुम्हारा कॉल दिला तुम्हारा कॉल दिला Sufyan ke Sufyan देख बात कर ini हम लोग एक बात कर bagan dek sama খেজুর বাগান খেজুর বাগান ওই যে ওইটাই বসছে আর ওই যে হ্যাঁ ওটা দিয়ে যাইতেছে এখন তো জামালের মসজিদের কুবা ঠিক আছে
নামাজ পড়ো, নামাজ পড়ে তারপরে যাবো এটা। তাই নি? আচ্ছা তাড়াতাড়ি তোমাদের দেখাইতেছি। এই দিয়ে লিফটে উঠে আচ্ছা এটা নেই। ওই সাদা সাদা মিনারা দাদা এই মুছে এই যে খেজুর বাগান এটা উমরার বাস খারাপ রয়েছে কত আমরা যাবো এই মসজিদে ঠিক আছে। নামাজও পড়াইতে হইব। হ্যাঁ, খাইবারের আগে ইনশাল্লাহ, খাইবারের পরে আমরা ইফতারি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি আমাদের খাইবার, আর একটা কথা আমাদেরকে বলে রাখি, যদি আপনারা কিছু কিছু জিনিস ধরে রাখছে, যেমন আলো লাগিয়ে যান না, আমি এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন আসসালাতু লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। বুঝছেন? কবর জিয়ারত করতো। হে কবরবাসী মুসলিম মোমনগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে মিলিত হব, আমরা মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের পরকালের কথা স্মরণ করা। ইসলামে ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছি, পরকালের কথা স্মরণ করে। 3 নম্বর, কবর লাভের বরকত লাভের উদ্দেশ্যে কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি সুযোগ সুবিধা। এছাড়া এটি একজন মুসলমান শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। 4 নম্বর, কবর বরকত লাভের উদ্দেশ্যে উহুদ এবং রুমা পাহাড়ে উঠা এবং এত দুভয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। এই যে এ হচ্ছে উহুদ পাহাড়, এটা হচ্ছে উহুদের প্রান্তর, এখানে যুদ্ধ করা হয়েছিল। এটা রুমা পাহাড়, এই হচ্ছে সুবিশাল 8 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। ঠিক আছে এখানে এটা হবনা করি তো। এটা হচ্ছে বর্তমান কেবলা কাবার দিকে, এটা আমরা এখন আছে কেবলাটাই। আর এই হচ্ছে সাবেক কেবলা, এটা হচ্ছে পুরাতন মেহরাব ফিলিস্তিনের দিকে, মসজিদুল কেবলাতেই, মানে 2 কেবলার মসজিদ। মসজিদুল কেবলাতাইনের বাইরের অংশ এটা।
খুবই মনোরম পরিবেশ। মসজিদুল কিবলাতাইন সংস্কার কাজ চলছে এখন। এটা হচ্ছে সামনে উহুদ পাহাড়। বর্তমান কেবলা হচ্ছে এদিকে, আর পূর্ববর্তী কেবলাটা ছিল এদিকে ফিলিস্তিনের দিকে। মসজিদুল কিবলাতাইনের ইতিহাস হচ্ছে আসরের নামাজ চলাকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে ইচ্ছা জাগে তিনি যদি কাবার দিকে ফিরে, বর্তমান কিবলার দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতেন তার ভালো লাগতো। তাই হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, আমার হাবিবকে বলো এখন থেকে তার মনের ইচ্ছা অনুযায়ী সে কাবার দিকেই নামাজ পড়বে। তাই থেকে কাবার প্রান্তরে হয়ে গেল কিবলা, বর্তমানে আমাদের কিবলা। আর এটা হচ্ছে পূর্বের কিবলা, ফিলিস্তিনের বাইতুল আকসা। তাই এটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। মসজিদুল কিবলাতাইন, মসজিদুল কিবলাতাইনের এটা পেছনের অংশ। বর্তমানে এই দিকটাতে ফিরে নামাজ আদায় করা হয়। এটা মক্কার দিকে অবস্থিত। আর পাশে হচ্ছে জাবালে উহুদ। জাবালে উহুদকে ভালোবাসা সুন্নাত। এটা হচ্ছে জান্নাতি পাহাড়, বরকতের পাহাড়। মসজিদুল কিবলাতাইন থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে জাবালে উহুদ, জান্নাতি পাহাড়। যতদূর চোখ যাচ্ছে এটা 8 কিলোমিটার লম্বা। এটা হচ্ছে সম্ভবত আমরা যে জানি পানির ব্যবস্থা করা হয়েছিল, সেই পানির নহরের লাইন হয়তো এইটা। চলে যাচ্ছি টাইমার পথে। শেষ কথা 2024 সালের রমজান মাস উমরা করার পরে শনিবারের দিন আমরা প্রথমে মসজিদে কুবাতে যাই, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মসজিদে নববীতে যাই। সেখানে আমরা জোহরের নামাজ আদায় করি। তারপর চলে আসি আমরা জাবালে উহুদে। জাবালে উহুদ থেকে এই হচ্ছে জাবালে উহুদ। এখানে একটা বিশেষ আছে, উপরের নহরটা দেখা যাচ্ছে। এই নহরটা একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি করেছিলেন। এই হচ্ছে মসজিদুল কিবলাতাইন। মসজিদুল কিবলাতাইনের নিচে বর্তমানে রাস্তা এবং উপর দিয়ে মসজিদটা তৈরি করা, এটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে। এই মসজিদুল কিবলাতাইনের নিচের দিক দিয়ে আমরা চলে যাচ্ছি। এই এখন কাজ চলছে, 2024 সাল রমজান মাস। মসজিদুল কিবলাতাইনে প্রবেশ করার আগে আমরা গিয়েছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজরা অর্থাৎ খেজুর বাগানে। সেখান থেকে বরকতময় আজওয়া খেজুরও নিয়েছি আমার মার জন্য। দোয়া করবেন সবাই আমার মার জন্য, আমার বাবার জন্য। 2025 সাল অবশ্যই যেন বাবা মায়ের সাথে উমরা করার তৌফিক আল্লাহ দান করে। এই বলে মদিনা থেকে 2024 সালের রমজান মাসের উমরা শেষ করলাম। সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমিরের বাড়ি, হ্যাঁ একটা দেখছিলাম না, এটা নাকি
মদিনা যাবেন কি দেখলাম তো। জিততে যাওয়ার সময় একটা আছে মদিনা